হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। তো এই যে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, প্লেন একটা হোয়াইট কুর্তি পরেছি। আজকে স্কুলে সেলিব্রেশন আছে, তো ওরা বাকি টিচার্সরা আর কি সবাই শাড়ি পরবে, বাট আমার একটু সময়ের অভাবে পড়ানো ছিল। দেন মা তোমাদের সবই বলেছি, রিসেন্টলি 2-4 দিন হলো হসপিটাল থেকে রিলিজ হয়েছে, তো একটু উইক আছে। তো ওই জন্য আর কি সকালে একটু আগিয়ে পিছিয়ে দিতে হচ্ছে, সব কাজকর্ম আর কি টুকটাক করতে হচ্ছে। তো সময়ের অভাবে আমার পক্ষে কোনোভাবে শাড়িটা পরা পসিবল ছিল না আজকে। তো ওই জন্য শাড়িটা পরিনি, কারণ সকাল সকাল স্কুলেও যেতে হবে। তো যাই হোক, সাজুগুজু করেছি এমনি, এই চুড়ি পরেছি, দেন কানের পরেছি আর হোয়াইট কুর্তি পরেছি। যাই হোক, তো এখন যাবো হচ্ছে স্কুলে। স্কুলে প্রথমে ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, দেন কিছু প্রোগ্রাম আছে, ওই ডান্স, সিঙ্গিং এইসব হবে আর কি। তো পুরো ব্লগটাই তোমাদের সাথে। ডান্সের মধ্যে কিছু ডান্স আমারও তোলানো আছে, কারণ যেহেতু আমি মানে আমার ডান্সের সার্টিফিকেট আছে, মানে আমি ডান্স শিখেছি, কত্থক শিখেছি। তো তার জন্য 2-4টে নাচ আমিও তুলিয়েছি। স্কুলে কোনো এমনি ফাংশন থাকলে আমাকে এরকম দায়িত্ব দেওয়া হয় আর কি, যেহেতু নাচটা আমি জানি। তো 2-4টে এরকম তুলিয়ে দিই আমিও কোনো অকেশন থাকলে। তো সেখানে আমারও কিছু ডান্স পারফরমেন্স আছে, মানে আমার না, মানে আমার যে ডান্স আমি তুলিয়েছি সেগুলো আর কি ওরাই করবে, বাচ্চারা করবে। তো যাই হোক, এখন যাব স্কুলে। পুরো সেলিব্রেশনটা তোমাদের সাথে শেয়ার করব ব্লগে। খুব বেশি বড় ব্লগ বানাবো না, অল্প ছোটো করেই বানাবো। তো চলো, এখন যাব স্কুলে, তোমরা দেখতে থাকো ব্লগটা। এই যে আমি এসে গেছি স্কুলে, সব বাচ্চাদের হাতে হাতে ন্যাশনাল ফ্ল্যাগ ডিস্ট্রিবিউট করা হয়েছে। ওই আর কি, ওরাও একটু আনন্দ পাবে, ছবিও ভালো আসবে। একটু পরেই তারপর তোমার ন্যাশনাল অ্যানথেম গাওয়া হবে, তারপর আমাদের প্রোগ্রামটা শুরু হবে। আর এদিকে আমরাও ততক্ষণে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, সব টিচার্সরা মিলে। সবাই শাড়ি পরে এসছে, দেখতেই পাচ্ছ, আমি এক কুর্তি। আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, তার একটাই কারণ, ব্যাকগ্রাউন্ডে গান চলছে আর গানটা শোনা গেলে কপিরাইট খাবো, তো তার জন্যই ভয়েস ওভার দিচ্ছি। আর আরেকটা কারণ হচ্ছে প্রচণ্ড হই হল্লা হচ্ছে, তো কথা বললে কিছুই শোনা যেত না। তো এই হচ্ছে ব্যাপার। গিয়ে দাঁড় করে দিই। আচ্ছা, যে মেয়েটা ভোজ না করতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা গাছে, যে মেয়েটা পায় না আদর সারা জীবন কারুরই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে। এই যে এবার আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, স্কুলের যে হেড স্যার তিনি এবং তার সাথে কিছু বাচ্চারা মিলে ফ্ল্যাগ হোয়েস্টিং করবে, এবং তারপরে হচ্ছে আমাদের প্রোগ্রামটা শুরু হবে।
অনুষ্ঠান প্রায় শেষের দিকে, নাচ টাচ কমপ্লিট, এবার ওই গান আবৃত্তি এইসব হচ্ছে। সব কিছু আমি দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। এমন ভাব করছে মানে ক্রোড়ে একেবারে ভিউজ আসে। হ্যালো, কোথায় থাকে উনি? উফ, তো এই যে এলাম বাড়িতে এখন। ঠিক আছে, প্রচণ্ড গরম আজকে, বীভৎস গরম। এখন ওই 12:30 পৌনে 1টা মতন বাজে, এখন বাড়িতে এলাম। ওখানে টিফিন খেয়েই এসছি, তোমাদের দেখালামই, কচুরি আর ছোলার ডাল। তো এসে প্রচণ্ড গরম লেগে গেছে। তোমাদের সাথে আমি ফ্রেশ হয়ে তারপর কথা বলছি। আর এখানে ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ হচ্ছে, আমার বাড়ির পাশেই একদম ফ্ল্যাগ হোয়েস্ট হয়েছে, ওখানে একটু ছেলেপেলেরা পিকনিক টিকনিক টাইপের করছে, তো ওখানে প্রচণ্ড জোরে মাইক চলছে। তো ফ্রেশ হতেই যাচ্ছিলাম, তারপর মা বললো চল একটু বেরোবো, এই চৌমাথায় যে আমাদের সামনেই মার্কেট আছে ওখানে যাবে, ওই টুকটাক কেনার আছে। তো মা তো অনেকদিন ধরে বেরোচ্ছ না বাড়ি থেকে, তো আর একটু ধরে ধরে নিয়ে যাবো। দাদাই যেত, দাদা আবার একটু ব্যস্ত হয়ে গেছে, ওই ক্লাবে ওই ফ্ল্যাগ হোয়েস্টিং হচ্ছে, তো ওইখানে একটু ব্যস্ত। তো মা বললো চ তোর সাথেই যাই, একটু হেঁটেও আসবো, টুকটাক আস্তে আস্তে অল্প অল্প করে হাঁটবো। তো টোটো করেই যাবো, ওই আর কি, টোটো থেকে নেমে যেটুকু একটু হাঁটতে হয়, তো ওই করবো। তাই জন্য আর জামা কাপড় ছাড়লাম না, একবারে এসে দেন ফ্রেশ হব। তো এখন যাব মার সাথে মার্কেটে। তো এই ফ্রেশ হলাম, স্নান করলাম আবার আমি, প্রচণ্ড গরম লাগছিল। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হলো যার জন্য গেলাম সেই কাজটাই হলো না। মা অ্যাকচুয়ালি সোনার দোকানে যেত, কিছু ওই সামনে আমাদের একটা ইনভিটেশন আসছে, তো তার জন্য আর কি গিফট কিনতো একটা। তো 15ই আগস্ট বলে এখানকার চত্বরের সমস্ত মানে প্রায় 7-8-10টা দোকান ঘোরা হলো, সোনার দোকান সব কটা বন্ধ। ঠিক আছে, তো কি করা যাবে, আর নিরুপায় হয়ে বাড়ি ফিরে এলাম। তো এসে স্নান টান করে এখন হচ্ছে খাবো, খুব খিদে পেয়ে গেছে। এখন মোটামুটি 1:45-2 মতন বাজে, তো খাবো। তো চলো দেখাচ্ছি আজকে মেনুতে কী আছে। ও তার আগে বলে রাখি, সেটা হচ্ছে মার অসুস্থতার জন্য আর কি, রিসেন্ট মাকে বললাম হাসপাতাল থেকে ছেড়েছে। তো এবার আমি যতদিন পেরেছি আর কি করেছি, বাট আমারও তো স্কুল টুল আছে, সব যেতে হবে, ওটা আর কতদিন অফ রাখবো। তো ওই জন্য দুপুরের লাঞ্চের আর কি, লাঞ্চের খাবারের জন্য আর কি একটা মাসিকে রাখা হয়েছে, রান্নার মাসিকে রাখা হয়েছে, তো সেই এসে করে দেয়। তো চলো দেখা যাক আজকে কী কী করেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে এমনিও কম আইটেম আছে, কারণ আজকে হচ্ছে তোমার শুক্রবার, তো মা নিরামিষ খাবে, দীক্ষা নেওয়া অনুকূল ঠাকুরের, তো ওই জন্য মার আলাদা। আর দাদা হচ্ছে চিকেন নিয়ে এসছে আমাদের জন্য। তো মার জন্য কী কী করেছে সেটা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এই যে ভাত, এখানে হচ্ছে পনিরের তরকারি, আর এটাতে হচ্ছে মানে এমনি একটা তরকারি আছে। এই যে বাবা, এটা তো অনেকটা ঝোল করে দিয়েছে। যাই হোক, এত ঝোলা তরকারি মা বানায় না। এটা ঠিক শুক্তো হয়নি, এটা তরকারিও ঠিক হয়নি, মানে অনেকটা ঝোল হয়ে গেছে তরকারিতে। যাই হোক, খেতে কেমন হয়েছে সেটা দেখা যায়। এমনি রান্নাবান্না ওনার ভালোই, খারাপ না, ভালোই রান্নাবান্না করে, টেস্টি হয় খেতে। দিকে আমাদের চিকেন আছে, এটা আলাদা করে রেখেছি কারণ ছোঁয়া না লাগে যাতে। এই যে চিকেন, মা যেহেতু আজকে নিরামিষ তাই জন্য এটা আলাদা করে রেখেছি। তো এমনি ওনার রান্নাবান্না ভালো, মিথ্যা কথা বলবো না, খুব সুন্দর রান্নাবান্না করে, টেস্টি হয় বড় কথা। আর আরেকটা হচ্ছে পরিষ্কার। ঠিক আছে, যাই হোক, এই অসময় যে করছে এটাই অনেক, তাই না? তো যাই হোক, এবার হচ্ছে ভাত বাড়বো, দেন লাঞ্চ করবো। তো চলো খেয়ে তোমাদের সাথে আসছি কথা বলতে। লাঞ্চ টাঞ্চ করে তারপর তোমার করছিলাম, ওই একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর আবার কয়েকটা আমার ব্লগ এডিটও ছিল, তো ওই ব্লগ এডিট করছিলাম, ওগুলো পেন্টিং ছিল। তো তারপর একটু রেস্ট নিয়ে তারপর আবার পড়াতে গেছিলাম। তো এখন প্রায় ওই 8:30-9টা মতন বাজে। আমি আর ওই সবের ক্লিপ নিইনি, কারণ
তো সকালের ফাংশন দেখিয়েছি, তো ওই জন্য এমনি ভিডিওটা বড় হয়ে যাবে, এইগুলোও দেখালে অনেকটা বড় হয়ে যাবে, তো তার জন্য আর ওগুলো নিইনি। তো এখন আর সেরকম কিছু করার নেই, এমনিও ভিডিওটা মোটামুটি বড়ই হয়ে গেছে। তো চলো, এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।